ভূমিকা পালন করছে। প্রশাসন যদি স্ট্রিক্টলি দাঁড়িয়ে বলে যে মেডিকেল থেকে অ্যাম্বুলেন্সে করে যেখানে ইচ্ছা সেখানে রুগী লাশ দিতে পারবে, কিন্তু প্রশাসন এটা পারে না। কেন পারে না? প্রশাসনও বিক্রি হয়ে গেছে ওই অ্যাম্বুলেন্স মালিক সমিতির কাছে। সব জায়গায় না, বিভিন্ন জায়গায়। বাংলাদেশের সবাই খারাপ না, কিন্তু বেশিরভাগ মেডিকেল কলেজগুলোতে এই চক্র, অসাধু চক্র, তারা দাঁড়িয়ে আছে 5,000 টাকার ভাড়া 15,000 টাকা নেওয়ার জন্য। সেটা সরকার দেখছে না, কারণ সরকারের প্রশাসন নষ্ট হয়ে গেছে ওই চক্রের কাছে। তাই এখনও সময় আছে। আমার উদাত্ত আহ্বান, এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি মেডিকেল কলেজ, সম্ভবত ব্রিগেডিয়ার জেনারেল যারা, তারা এটার দায়িত্বে থাকে। একটা সেনাবাহিনীর যথেষ্ট ক্ষমতা থাকে, কিন্তু কিসের বলে ওনারা পুতুলের মতো দাঁড়িয়ে থাকে আল্লাহ একমাত্র জানে। এই জন্য অনুরোধ করছি, শেয়ার করে ওই ব্রিগেডিয়ার জেনারেল সাহেব পর্যন্ত পৌঁছে দেন, যাতে মেডিকেলে অন্তত সরকারের কোটি কোটি টাকা বাজেটের মধ্যে 2-4টা অ্যাম্বুলেন্স ফ্রি থাকে, যে কেউ মারা গেলে বিনামূল্যে নিয়ে যাবে। তাইলে হয়তো এই চক্রগুলো সক্রিয় হয়ে উঠতে পারবে না। এই জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে ভালো কাজে। যে যার টাকা নেই সে অ্যাম্বুলেন্স ফ্রি নিয়ে যাও, আর যার টাকা আছে সে কম মূল্যে, সাশ্রয় মূল্যে ভাড়া নিয়ে সংগঠনকে মজবুত করো। এই হচ্ছে আমার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান এবং বার্তা। আমরা যদি সবাই সম্মিলিতভাবে দাঁড়াতে পারি, ঐক্যের পথে, একতার পথে, সততার পথে, ন্যায় নিষ্ঠার পথে যদি আমরা দাঁড়াতে পারি, ইনশাল্লাহ বিজয় আমাদের।